আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন ট্রেনিং অ্যান্ড ফ্যাসিলিটেটর? বর্তমান সময়ে অ্যাজ এ ট্রেনারের থেকে অ্যাজ এ ফ্যাসিলিটেটরের ডিমান্ড খুবই বেশি জব মার্কেটে। তো এটার খুবই একটা ভ্যালু আছে। তো অনেকেই একটা ধারণা আছে যে ট্রেনার অ্যান্ড ফ্যাসিলিটেটরের একটি একই না, এর কিছু নির্দিষ্ট পার্থক্য রয়েছে। তো আজকে আমরা এটা আলোচনা করব অ্যাজ এ ট্রেনিংয়ের মতো করেই। তো শুরু করা যাক। So, আজকে আমাদের টপিক হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন ট্রেনিং অ্যান্ড ফ্যাসিলিটেটর। তো প্রথম যে বিষয়টা হলো টিচার। টিচারটা কারা? Someone who has a sum of knowledge, concept and theories that he/she transfer by lecture method a group of participants. মানে যারা টিচার তারা কি করে, তারা তাদের যে বিষয়ের উপরে খুবই নলেজ থাকে এবং যে নলেজ থাকে তাদের একটা কনসেপ্ট থাকে এবং ওটা তারা শেয়ার করে বা ট্রান্সফার করে কি লেকচারের মাধ্যমে অ্যাজ এ গ্রুপ পার্টিসিপেন্ট। এটা হলো যারা টিচার তাদের মানে একটা একটা পদ্ধতি, একটা প্রসিডিউর। এরপরটা কি যে ট্রেনার। তো ট্রেনার কারা? ট্রেনার যে সামওয়ান হু হ্যাজ নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। কি বলছি? নলেজ এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন এ স্পেসিফিক টপিক। মানে তাদের নলেজ থাকে এবং একটা বাস্তবিক জ্ঞান থাকে ওই বিষয়ের উপরে। and he/she transfer by session, exercise and case studies, example along with presentation. এবং তারা যখন এটা শেয়ার করে বা ট্রেনিং দেয় তখন কি সেশনের মাধ্যমে, বিভিন্ন এক্সারসাইজ করার মাধ্যমে এবং বিভিন্ন কেস স্টাডিজের মাধ্যমে তারা ট্রেনিংটা দেয়। 8 পয়েন্টটা হলো যে ফ্যাসিলিটেটর, someone who has the skill to moderate and run session, exercise, discussion and work group where knowledge is shared by extracted from the participant themselves. মানে এই বিষয় হলো যে যারা যারা আপনার ফ্যাসিলিটেটর তারা তাদের স্কিল থাকে এবং তারা এটা মডারেট করে। তারা বিভিন্ন ওই যে সেশনটাতে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে এবং ডিসকাশন কার সাথে করে, যারা পার্টিসিপেন্টের সাথে ডিসকাশন করে, ওয়ান টু ওয়ান ডিসকাশন করে এবং তাদের মাধ্যমে একটা গ্রুপ ওয়ার্ক করে। যারা আমি আরেকটু যদি স্পেসিফিকলি বলি, যারা ট্রেনার তারা মূলত হচ্ছে তাদের ট্রেন করে, বাট তারা নর্মালি এতটা ডিসকাশন করে না, জাস্ট ট্রেন করে একটা টপিকের উপর। বাট যারা যারা অ্যাজ এ ফ্যাসিলিটেটর তারা কি করে, তাদের নলেজ এবং যারা পার্টিসিপেন্ট তাদেরও নলেজ দুটো একসাথে করে এটারে প্রেজেন্টেশন করে। দিস মিন অফ ফ্যাসিলিটেটর। আমরা যদি একটু ডিপলি বোঝার চেষ্টা করি অ্যাজ এ ট্রেনিং এবং ফ্যাসিলিটেটরের মধ্যকার পার্থক্যটা। সো ট্রেনিং হোল্ড দি নলেজ। যারা ট্রেনিং তারা কি একটা নলেজ হোল্ড করে তাদের কাছে, মানে এটা আস্তে ধীরে ধীরে ছাড়ে। এবং অ্যাজ এ ট্রেনার মোস্টলি টক, যারা যারা ট্রেনার তারা বেশিরভাগই কথার মাধ্যমে বোঝায়। এবং যে আরও আরেকটা টপিক হলো যে ডাইরেক্ট টিচিং প্রসেস। তো কি ডাইরেক্ট টিচিং প্রসেস, তো যারা ট্রেনার তারা মূলত টিচিং প্রসেসটাই বেশিরভাগ ক্ষেত্রে ফলো করে মূলত এটা। আর যারা ফ্যাসিলিটেটর তাদের ক্ষেত্রে মূলত তারা যে পার্টিসিপেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেটর হোল দি নলেজ। অ্যাজ এ ট্রেনার হিসাবে আপনি শুধু আপনার নলেজটাকে ধীরে ধীরে তাদের কাছে দেন, হোল্ড করেন। বাট অ্যাজ এ ফ্যাসিলিটেটর অবশ্যই আপনি আপনার যেটি নলেজটা এবং যারা পার্টিসিপেন্ট তাদের নলেজটি একত্রিত করে দেন ট্রেনিংটা কন্টিনিউ করতে হবে। পার্টিসিপেন্ট আর এঙ্গেজ মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাজ এ ফ্যাসিলিটেটর অবশ্যই আপনাকে পার্টিসিপেন্ট এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আপনি অ্যাজ এ ট্রেনার হিসেবে জাস্ট ইউ ক্যান টকস, ইউ ক্যান টকস, বলতে থাকেন, শুনবো না শুনুক ডাজন্ট ম্যাটার। বাট অ্যাজ এ ফ্যাসিলিটেটর অবশ্যই আপনাকে আপনি বলতে হবে এবং পার্টিসিপেন্টকে বলতে দিতে হবে। যদি আরও সহজ ভাষায় বলি, আপনি অ্যাজ এ ট্রেনিং করার সময় অ্যাজ এ ফ্যাসিলিটেটর আপনি জাস্ট 20% আপনার নলেজ শেয়ার করবেন এবং 80% নলেজ তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। দেন ইউ আর দ্য বেস্ট ফ্যাসিলিটেটর। হেল্প গ্রুপ ওয়ার্ক থ্রো প্রবলেম অ্যান্ড ইস্যু। মোস্ট ইম্পর্টেন্ট যে হেল্প গ্রুপ ওয়ার্ক থ্রো প্রবলেম অ্যান্ড ইস্যু। গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তাদের প্রবলেম এবং বিভিন্ন ইস্যুগুলো সলভ করার চেষ্টা করবেন এবং তাদেরকে নেওয়ার চেষ্টা করবেন, তাদের প্রবলেমগুলো আর কি, তাদের উইক জোনগুলো কি, বিভিন্ন গ্রুপ ওয়ার্কের মাধ্যমে। সো অ্যাডাল্ট লার্নার, আপনি যখন অ্যাজ এ ফ্যাসিলিটেটর অবশ্যই আপনার যারা পার্টিসিপেন্ট তারা মূলত থাকবে কি অ্যাডাল্ট। এটা স্বাভাবিক। আপনি যখন আপনি যখন কোনো ট্রেনিং দিবেন, আপনার আশেপাশে যারা পার্টিসিপেন্ট সবাই অ্যাডাল্ট থাকবে। তো অবশ্যই তাদের ক্ষেত্রে ট্রেনিং দেওয়া
যতটা কষ্টসাধ্য এবং কিছু সুবিধাও রয়েছে আমরা আলোচনা করি। ডিফিকাল্টিস ফর অ্যাডাল্ট লার্নার্স, কি ধরনের সমস্যা হতে পারে সহজ বাংলা ভাষায়? দেয়ার নলেজ মে বি নট বি সিস্টেমেটিক। দেয়ার নলেজ মানে তাদের যেই ধারণা, যে জ্ঞানটা আছে বাট সিস্টেমেটিক না, একটার পর একটা না, বাট কম বেশি বেশি কম এরকম থাকতে পারে সবার, বাট সিস্টেমেটিক ওয়েতে না। তো অ্যাজ এ ফ্যাসিলিটেটর হিসাবে সবার নলেজগুলো একত্রিত করে আপনাদের সিস্টেমেটিক ওয়েতে সবাইকে ট্রেন করতে হবে। দে মে বি শাই ইন গ্রুপ সিচুয়েশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারা গ্রুপে অনেক শরম পেতে পারে, মানে কারো এজ বেশি কমে থাকার কারণে তারা গ্রুপে না স্বাচ্ছন্দ্যবোধ না করতে পারে। সো এই বিষয়টা আপনাকে অ্যাজ এ ফ্যাসিলিটেটর এটা দূর করার চেষ্টা করতে হবে। Their awareness may be slow and they may be afraid of learning theory. তারা মূলত যে তারা খুব ভয় পাইতেছে যে লার্নিং, মানে তারা মানে তাদেরকে অ্যাওয়ার করতে হবে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে, এবং তাদেরকে যত ধরনের মানে মানে প্র্যাকটিক্যাল নলেজ দ্বারা তাদেরকে ট্রেন করতে হবে, নট এ লার্নিং প্রসেসের মাধ্যমে। যত বাস্তবিক জ্ঞান তাদের সামনে উপস্থাপন করতে হবে, দেন তারা তাদের মানে যে লার্নিং এটা বাড়বে, যে ইন্টারেস্টটা বাড়বে। দেয়ার লিসেনিং অ্যান্ড অবজারভেশন স্কিল মে বি উইক। যারা অ্যাডাল্ট লার্নার তাদের মূলত তাদের যে লিসেনিং, তারা শুনতে এবং কিছু একটা অবজারভেশন করতে উইক থাকতে পারে। তো তাদের সামনে যত গ্রুপ ওয়ার্ক এবং যত মানে ভিজুয়ালি ভাবে যত কিছু দেখানো যায়। দে মে বি লেক সেলফ কনফিডেন্স অ্যান্ড ওয়ান্ট টু অ্যাভয়েড মেকিং মিস্টেক। খুব ইম্পর্টেন্ট টপিক। যারা অ্যাডাল্ট লার্নার, আমি অ্যাডাল্ট, আমার ক্ষেত্রে যারা অ্যাডাল্ট লার্নার তারা মূলত ভুল করতে ভয় পায়। আপনি যখন কিছু নতুন শিখতে যাবেন অবশ্যই ভুল করবেন, বাট অ্যাডাল্ট লার্নার তারা ভুল করতে ভয় পায়। বাচ্চারা ভয় পায় না, বাচ্চারা শিখবে, ভুল করবে, আবার শিখবে, আবার ভুল করবে, বাট অ্যাডাল্ট লার্নার তারা ভুল করতে ভয় পায়। এই কারণে তাদের কি সেলফ কনফিডেন্স কমতি থাকে। সো এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে। অ্যাডাল্ট লার্নিং প্রিন্সিপালস খুব মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাডাল্ট লার্ন বেস্ট অফ দি সাবজেক্ট মিটস দেয়ার নিডস, মানে তাদের যেটা প্রয়োজন ওই মোতাবেক যদি কোনো সাবজেক্ট পায় দেন তারা ইজিলি নিতে পারে। মানে আমার একটা প্রবলেম এই বিষয়ের উপরে, এবং আমার সামনে যে ট্রেনিং দিচ্ছে অ্যাজ এ ফ্যাসিলিটেটর, সে যদি ওই টপিকটা নিয়ে যদি ট্রেনিং দেয় দেন আমি অ্যাজ এ পার্টিসিপেন্ট আমি এটা ভালো নিয়ে নিতে পারবো। তো এই ব্যাপারটা অ্যাডাল্ট লার্ন বেস্ট বাই ডুইং, মোস্ট ইম্পর্টেন্ট। একজন অ্যাডাল্ট লার্ন শোনা এবং দেখার চেয়ে সে করার মাধ্যমে বেশি শিখতে পারে, মানে তাকে একটা কাজ দেওয়ার মাধ্যমে সে ভালো নলেজ গেইন করতে পারে। অ্যাডাল্ট লার্ন থ্রু এক্সপিরিয়েন্স, when learning adult bring along with own experience। সাধারণত যারা অ্যাডাল্ট লার্নার তারা তাদের এক্সপিরিয়েন্স, তাদের নিজস্ব এক্সপিরিয়েন্সের মাধ্যমে একটা নলেজ গ্যাদার করে, এবং ওই নলেজের মাধ্যমে যে ফ্যাসিলিটেটর সেই নলেজ যদি শেয়ার করে এবং দুইটা এক্সচেঞ্জ হলে দুইটা থেকে একটা তারা নলেজ গেইন করতে পারে। তো অ্যাডাল্ট লার্ন বাই সলভিং দি প্রবলেম রিলেভেন্ট দেয়ার লাইফস। যারা অ্যাডাল্ট লার্ন তারা তাদের যখন ট্রেনিং চলমান যখন প্রবলেম আসে এবং ওই প্রবলেম যদি তাদের লাইফ রিলেটেড হয়, তাদের কর্মক্ষেত্র রিলেটেড হয়, দেন ওই প্রবলেমগুলো তারা আরও নিখুঁতভাবে শিখতে পারে এবং ওটা সলভ করতে পারে। অ্যাডাল্ট যারা লার্নার তারা ক্যান ইজিলি অ্যাডাপ্ট টু ডিফিকাল্ট টিচিং মেথড, খুব ইম্পর্টেন্ট টপিক। যারা অ্যাডাল্ট লার্নার তারা খুব সহজেই বিভিন্ন ধরনের টিচিং মেথড নিতে পারে, বাট এক্ষেত্রে যারা আপনার মানে বাচ্চা বা যারা টিনেজ তারা সহজে নিতে পারে না। তারা একটা টিচিং মেথড যদি নেয় ওইটি তার ভালো লাগে, পরে নেক্সট অন্য কেউ যদি টিচিং মেথডটা দেয় তারা ওইভাবে নলেজ গেইন করতে পারে না। বাট যারা অ্যাডাল্ট ক্যান ইজিলি অ্যাডাপ্ট টু ডিফারেন্ট টিচিং মেথড। 4K aspect follow the good facilitator, খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। আমি পার্সোনালি মনে করি যে অ্যাজ এ ফ্যাসিলিটেটর আপনার কোন ধরনের গুণাবলী থাকা প্রয়োজন, চারটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। ভয়েস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অ্যাজ এ ফ্যাসিলিটেটর। আপনি যখন কথা বলবেন অবশ্যই কথা বলার যে ভয়েসটা যেন মানে ভয়েসটা নিখুঁত হয় এবং সহজ এবং সাবলীল হয়। ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনি এমন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না যেটা তারা বুঝতে অসুবিধা হয়, বা আপনার গ্রামের ল্যাঙ্গুয়েজ সবসময় সাবলীল সহজ বইয়ের ল্যাঙ্গুয়েজ ইউজ করাই যথেষ্ট, খুব ভালো। বডি ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনি যে কথা বলতেছেন এর সাথে অ্যাজ এ ফ্যাসিলিটেটর আপনার বডি ল্যাঙ্গুয়েজের যে তারতম্যটা ঠিক থাকতে হবে। আপনি বলা এবং
যে ভিজুয়ালি যে একটা আমরা বডি ল্যাঙ্গুয়েজ, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার দুইটা সামঞ্জস্য থাকতে হবে, দুইটা মিল রাখতে হবে, তাহলে যারা আপনার পার্টিসিপেন্ট তারা বুঝতে সহায়তা হবে। বা আপনি এমন কিছু বলতেছেন যেটা আপনার মানে আপনি যে বলতেছেন এটা একরকম, আর যেটা আপনি আপনার যেই বডি ল্যাঙ্গুয়েজের আরেক রকম প্রকাশ করতেছে, দ্যাটস নট এ গুড ফ্যাসিলিটেটর। এটা এটা কোনোভাবেই অ্যাজ এ ট্রেনারের ক্ষেত্রে এটা আপনার গ্রহণযোগ্যতা না, গ্রহণযোগ্য হয় না। সো হোক আপনি ট্রেনার, হোক আপনি অ্যাজ এ ফ্যাসিলিটেটর, অবশ্যই আপনার ভয়েস, ল্যাঙ্গুয়েজ এবং বডি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। লাস্ট পার্টটা ভিজুয়াল। আপনি যখন আপনি অ্যাজ এ ট্রেনার, ভিজুয়াল ইজ ডোন্ট নিডেড, বাট অ্যাজ এ ফ্যাসিলিটেটর ভিজুয়াল ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই 4 নাম্বার পয়েন্টের জন্য যদি আপনি সাথে না রাখেন, ইউ আর নট এ ফ্যাসিলিটেটর, ইউ আর এ ট্রেনার। সো 4 নাম্বার পার্টটা যদি থাকে, দেন ইউ ক্যান বি এ ফ্যাসিলিটেটর। ভিজুয়াল আপনি যাই করেন অবশ্যই এইটা একটা ভিজুয়াল ইম্প্যাক্ট রাখতে হবে আপনার সামনে, হোক সেটা প্রজেক্টর, হোক সেটা কোনো একটা আপনার কোনো একটা গ্রাফ, কোনো একটা পিকচারের মাধ্যমে আপনাকে ট্রেনিং দিতে হবে। টোন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, টোন। আপনি যখন কথা বলেন অবশ্যই আপনার গলার ভয়েস বা টোনটা আপনাকে কীভাবে রাখতে হবে। এমফেসাইজ প্লেসড অন এ ওয়ার্ড টু ক্রিয়েট মিনিং। আপনি যাই বলতে চান অবশ্যই এটা একটা মিনিং থাকতে হবে, অবশ্যই মিনিং থাকতে হবে। আপনি এমন কিছু বললেন যেটা মিনিং নেই, দেন যারা অ্যাডাল্ট তারা সহজে ধরতে পারে আপনি কি ভালো না খারাপ, তা সহজে ধরে ফেলবে। সো আপনি যাই বলতেছেন অবশ্যই এটা কি গ্রহণযোগ্যতা এবং এটা যেন একটা অর্থবোধক হয়ে থাকে, অবশ্যই এটা চেষ্টা করবেন। ভলিউম, ভ্যারাইটি অ্যান্ড ভোকাবুলারি লাউডার। যখন আপনি কোনো একটা ওয়ার্ড বলবেন, টু গেইন ম্যাক্সিমাম অ্যাটেনশন টু সে সাম ওয়ার্ড লাউডার। সাপোজ আপনি তাদের অ্যাটেনশন চান, অবশ্যই একটা বিষয় আপনি একটু জোরে বলতে হবে, লাউডার। যে কিছু কিছু আপনার ওয়ার্ড থাকে যেগুলো আপনি একটু জোরে বলতে হবে, দেন এটা কি যারা পার্টিসিপেন্টদের এঙ্গেজমেন্ট বাড়ানো যায় এবং তাদের একটা অ্যাটেনশন পাওয়া যায়। স্লোয়ার, আপনি কিছু বিষয় স্লোয়ারও বলতে হবে। সো যদি আমি একটু সহজ ভাষায় বলি, যখন আপনি অ্যাজ এ ফ্যাসিলিটেটর অবশ্যই আপনার যখন আপনি আপনি কোনো একটা টপিক না আলোচনা করতেছেন, অবশ্যই কোনো টপিকে আপনি একটু জোরে বলতে হবে, কোনো একটু আস্তে বলতে হবে। এটা সিচুয়েশন ডিমান্ড, আপনার পার্টিসিপেন্ট ডিমান্ড, তারা কি চাচ্ছে, কোন বিষয়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কোন বিষয়টা আপনার জন্য কম জরুরি, এই দুইটার মধ্যে তারতম্য করে আপনার জোরে এবং আস্তে দুটারই আপনার ব্যবহার করতে হবে। সো কিছু কিছু শব্দ আপনার মানে অ্যাভয়েড করতে হবে। তো অ্যাভয়েড মানে সংক্ষিপ্ত, যেটা যে একটা ওয়ার্ড খুবই কঠিন, আমি অলরেডি এখানে বাংলা লেখা রাখছি, সংক্ষিপ্ত। অ্যাভয়েড মানে সংক্ষিপ্ত কোনো ওয়ার্ড অ্যাভয়েড করতে হবে, যাই বলবেন ডিটেলস বলার চেষ্টা করবেন। ব্রিং টু ফর্মাল, এত ফর্মাল হওয়ার প্রয়োজন নাই। নর্মালি আপনি যতটা ফর্মাল হবেন আপনার পার্টিসিপেন্ট ততটা ফর্মাল হওয়ার চেষ্টা করবে। সো বিং টু ফর্মাল দরকার প্রয়োজন নাই, সবসময় তো একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করার চেষ্টা করবেন সবখানি। লং সেন্টেন্স মানে ছোটও না বড়ও না, সবসময় চেষ্টা করবেন যে মানে মানে একটা শব্দগত এবং অর্থবোধকভাবে আপনার যে টপিকটা সম্পূর্ণ করতে ট্রাই। ইউজ এভরিডে ল্যাঙ্গুয়েজ, খুবই ইম্পর্টেন্ট যে যখন আমরা কথা বলবেন অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা হবে মানে রেগুলার, মানে যেটা আপনার সচরাচর ইউজ করেন আপনার কলিগদের সাথে, আপনার পার্টনারদের সাথে, সবসময় এটা ইউজ করবেন। ইউজ কনক্রিট ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলো আপনার খুবই মানে স্পেসিফিক এবং বুঝতে সহজ, ছোট, ওই ওয়ার্ডগুলো ইউজ করবেন সর্বদা। বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট। যদি আমি একটু যে টপিকটা বডি ল্যাঙ্গুয়েজ, ডোন্ট পয়েন্ট এনি ওয়ান, কোনো টপিক নিয়ে কাউকে পয়েন্ট আউট করবে না যে এটা তুমি, এটা তুমি, তো তোমার এদের হয়েছে বা এটা আমাদের। সবসময় কোনো বিষয় না কাউকে পয়েন্ট আউট করবে না যে এই ভুলটা তুমি করছো, এইভাবে ভুলও করা যাবে না। অ্যাজ এ ফ্যাসিলিটেটর সর্বদা সবসময় মানে যেই বিষয়ে কথা বলবেন সবাইকে নিয়ে কথা বলবেন, কাউকে পয়েন্ট আউট করবে না। ডোন্ট মুভ ওয়াইল প্রেজেন্টেশন কে পয়েন্টস, খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা। ডোন্ট মুভ ওয়াইল প্রেজেন্টেশন কে পয়েন্টস, যখন আপনি কোনো পয়েন্টস বলবেন বুলেট পয়েন্ট, তখন এক জায়গায় দাঁড়িয়ে যাবেন। আপনি ট্রেনিং দিয়ে আছেন কোনো একটা টপিক না, টপিক বলতেছেন, ওকে ইউ ক্যান কন্টিনিউ, হাঁটেন এক জায়গায় অন্য জায়গায়, হ্যাঁ মানে হেঁটে কথা বলেন। বাট যখন কোনো পয়েন্ট বলবেন, যেখানে হাঁটতে ওখানে স্টপ হয়ে ওই পয়েন্টগুলো বলার চেষ্টা করবেন এবং উইথ বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ক্লিয়ার? ডোন্ট স্ট্যান্ড রোটেড টু দি স্পট, কোনো সময় কোনো বিষয়ে কথা বলার সময় বেশি হাঁটাহাঁটি করবেন না, বেশি মনে করেন চর্চা করবেন না, স্মুথলি হাঁটবেন। আপনি অ্যাজ এ ফ্যাসিলিটেটর যখন আপনি ট্রেনিং দেওয়ার চেষ্টা করবেন,
এক জায়গা থেকে অন্য জায়গায় স্মুথলি হাঁটার চেষ্টা করবেন, আবার স্মুথলি ব্যাক করবেন এবং কোনো পয়েন্ট আউট করলে দাঁড়িয়ে যাবেন। ডোন্ট অ্যাভয়েড আই কন্ট্যাক্ট। সবসময় অ্যাজ এ ফ্যাসিলিটেটর সবার সাথে আপনার একটা আই কন্ট্যাক্ট থাকতে হবে, ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অ্যাজ এ ফ্যাসিলিটেটর। আই কন্ট্যাক্ট মানে মানে আপনি যে টপিক নিয়ে কথা বলতেছেন চারপাশে আপনার আই কন্ট্যাক্ট থাকতে হবে, সবার সাথে চোখে চোখ আপনার একটা কন্ট্যাক্ট হবে, একটা ডিসকাস হবে সবার সাথেই। দ্যাটস মিন অফ ফ্যাসিলিটেটর। বডি ল্যাঙ্গুয়েজ, মুভ হ্যান্ডস অ্যান্ড আর্মস। অলওয়েজ আপনার হ্যান্ডস এবং আর্মসগুলো ব্যবহার করবেন যখন কথা বলতেছেন। এই আর্মস এবং হ্যান্ডসের অলওয়েজ ব্যবহার করবেন। মুভ অ্যারাউন্ড দি রুম, যেটা বলছিলাম একটু আগে, রুমের চারপাশে হাঁটতে হবে। মুভ টুয়ার্ডস অডিয়েন্স, আপনার অডিয়েন্সের কাছে যেতে হবে, তার দিকে যেতে হবে। মুভ ইউর আইস অ্যারাউন্ড দি অডিয়েন্স, আই কন্ট্যাক্ট যেটা বলছিলাম, আপনার যখন কথা বলবেন তখন আপনি হাঁটতে হবে, আপনার আর্মগুলো আপনার যে টপিকের সাথে সামঞ্জস্য করতে হবে এবং আই কন্ট্যাক্ট করতে হবে সবার সাথে, স্টেপ বাই স্টেপ। সো আশা করি ধন্যবাদ। এখানে আপনার যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে আপনারা বুঝতে পারছেন অ্যাজ এ ট্রেনিং অ্যান্ড ফ্যাসিলিটেটরের মধ্যে পার্থক্যগুলো কী কী এবং কী কী পয়েন্টগুলা আপনার পয়েন্ট এবং কী কী গুণাবলী থাকা প্রয়োজন অ্যাজ এ ফ্যাসিলিটেটরের মধ্যে, অ্যাজ এ ট্রেনারের মধ্যে। সো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো একটা ট্রেনিং নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।